আবাসন ব্যবসায়ী যারা আছে তারা যদি নগর পরিকল্পনার সাথে যুক্ত হয় তাহলে কি হবে। এবং এই কথাটি বলার পাশাপাশি আমি আপনাদের একটু আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই আমাদের যে রাজক নামের প্রতিষ্ঠানটি আছে তার আসলে চরিত্রটা কি, যেটা পৃথিবীতে আর এরকম দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান পাবেন না যারা হচ্ছে একাধারে আবাসন ব্যবসায়ী, অন্যদিকে আবাসন ব্যবসার নিয়ন্ত্রণকারী। অর্থাৎ ঢাকা শহরে আবাসন ব্যবসায়ীরা কিভাবে বিল্ডিং তৈরি করবেন, কতটুকু জায়গা ছাড়বেন, কিভাবে অগ্নি নির্বাপনের ব্যবস্থা থাকবে, সেগুলো থেকে শুরু করে যাবতীয় নীতি নির্ধারণী বিষয়ে যেরকম তারা সিদ্ধান্ত নিয়ে থাকেন, তেমনি তারা বিভিন্ন পতিত জমি এবং ফ্লাড রিটেইনিং ল্যান্ড যেগুলো ছিল, অর্থাৎ ঢাকা শহরে যদি বৃষ্টিপাত হয় তাহলে সেই বৃষ্টির পানি সরে গিয়ে যেই সব ভূমিগুলোতে পানিগুলো গিয়ে জমত সেগুলোকে উন্নয়নের নামে ভরাট করে বিল্ডিং বানিয়ে ওনারা বিক্রি করেছেন আবাসন ব্যবসায়ী হিসেবে। অর্থাৎ একাধারে ব্যবসায়ী, আবার অন্যদিকে ব্যবসায়ীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হচ্ছে রাজক। ফলে এই রাজকের চিন্তাধারার মধ্যেই যেহেতু দ্বিচারিতা আছে, ফলে তারা আবাসন ব্যবসায়ীদেরকেই গুরুত্ব দেবে এবং আমাদের রাষ্ট্রযন্ত্রে এখন যারা বসে আছেন তারাও যে আসলে এই ধরনের একটি দ্বিমুখী দ্বিরাচারী প্রতিষ্ঠানগুলোকে আসলে যারা প্রশ্রয় দেবেন, এটাই আসলে স্বাভাবিক ছিল। নগর পরিকল্পনা বিষয়টা কিন্তু কেবল ইমারত নির্মাণ, ফ্লোর রেশিও অনুযায়ী কতটুকু আপনি সেই দালানের উচ্চতা বাড়াবেন কিংবা জনঘনত্ব কত বাড়াবেন সে বিষয়টা কিন্তু না। এর সাথে একটি নগরীতে থাকা প্রাণ প্রকৃতি, প্রতিবেশ, সমস্ত বিষয়কে আপনার আমলে নিতে হবে। সেই আমলে নেয়ার জন্য যে বিদ্যা বুদ্ধি, যে প্রশিক্ষণ, যে শিক্ষা, সেটি আছে হচ্ছে প্ল্যানারদের। সারা পৃথিবীতে প্ল্যানাররা এই কাজগুলো করেন। কেবলমাত্র আমাদের মতো দেশগুলোতেই দেখবেন যেখানে সত্যিকার অর্থেই রাষ্ট্রযন্ত্র আসলে খুব ভঙ্গুর, আমাদের যেখানে রাজনৈতিক প্রজ্ঞার চরম অভাব, সেই জায়গাগুলোতে দেখবেন এরকম আবাসন ব্যবসায়ীরাই স্বার্থের সংঘাতকে উপেক্ষা করে তারা হচ্ছে নগরের পরিকল্পনা করতে থাকে। আমাদের বিগত সরকারের সময় উন্নয়ন বলতে আমাদেরকে বোঝানো হয়েছে ইট, বালি, রড, সিমেন্ট। ইট, বালি, রড, সিমেন্ট দিয়ে বিল্ডিং বানালেই আমাদেরকে উন্নয়ন বোঝানো গেছে এবং সাধারণ মানুষ ভাবতো যে হ্যাঁ কিছু একটা তো হচ্ছে, বিল্ডিং উঠছে এবং রাস্তা হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে। অথচ যেই সময়টায় বিগত সরকার ফ্লাইওভার বানাচ্ছে, এক একটা শহরকে নষ্ট করার চেষ্টা করছে, আমি যদি উদাহরণ হিসেবে চট্টগ্রাম শহরের কথাটাও বলি, ঠিক সেই সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে নতুন করে আইডিয়া ডেভেলপমেন্ট হচ্ছে যে ডেভেলপমেন্ট কাকে বলে। সো কল্ড বিল্ডিং বানানোর মাধ্যমে, এই ফ্লাইওভার বানানোর মাধ্যমে যে উন্নয়নের ধারণা, সেটাকে ভেঙে, রাস্তা ভেঙে রীতিমতো নদী করে ফেলার মতো ঘটনা পৃথিবীর বিভিন্ন দেশে ঘটেছে। অর্থাৎ ডেভেলপমেন্ট কনসেপ্ট। বর্তমান সরকারের সমস্যাটা কোথায়? এটা তো রাজনৈতিক সরকার না। তাদের দায়বদ্ধতা কোথায়? তাদের তো দায়বদ্ধতা জনগণের প্রতি থাকা উচিত। তাদের ম্যান্ডেট তো হচ্ছে জনগণের দেয়া ম্যান্ডেট। এখন অন্তত যেভাবে তারা আছেন সেটাতে তো না আইনি ভিত্তি আছে না অন্য কোনো ধরনের ভিত্তি আছে, শুধুমাত্র ভিত্তি বলতে জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ। এই কথাটাই তো আমরা বারবার করে বলে আসছি। তাহলে জনগণের স্বার্থ দেখার দায়টাও কিন্তু তাদের, কিন্তু তারা নীতিগতভাবে এই ধরনের একটি সমস্যাপূর্ণ স্বার্থ সংঘাতযুক্ত একটি ধারণাকে এই উপদেষ্টা পরিষদ অনুমোদন দেন কিভাবে? আমরা এই অনুমোদন দেওয়ার কর্মকাণ্ডটাকেই প্রতিবাদ জানাই এবং তাদের শুভবুদ্ধির উদয় হোক এইটাকে আশা করি এবং আমরা আশা করব যে তারা এই যে সংশোধনের প্রস্তাব আনা হয়েছে সেই সংশোধনের প্রস্তাব এখনই বাস্তবায়ন বা চূড়ান্ত করা থেকে বিরত থাকবেন।